কেমন আছেন? আজকে একটা হাজির হলাম, মুরগি দিয়ে আলু রান্না করব। এরপরে আপনার মুরগিটা একটু ভালো করে কষায় রান্না করব। এদিকে আবার কচুরলতি রান্না করব শুটকি দিয়ে। তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই কচুরলতিটার জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে এই যে রসুন দিয়ে দিলাম বেশি করে কচুরলতিতে রসুন দিলে ফ্লেভারটা ভালো হয়। একটু রসুন দেওয়ার চেষ্টা করবেন। আবার এদিকে আমি মুরগির জন্য মশলা করে নিলাম, একটু পেঁয়াজ করে নিব মুরগির জন্য। পেঁয়াজটা একটু ভেজে নিব। এদিকে আগে একটু পেঁয়াজটা ভেজে তারপর রসুনের কষা আমি এর জন্য দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিই, কেন কাঁচামরিচ দিয়ে আজকে লতি ভাজি করবো, চিংড়ি ইচা শুটকি আর কাঁচামরিচ এই দুইটা দিয়ে আমি রান্না করব। এখন চিন্তা করতেছি এখানে ইচা শুটকি দিব না চিংড়ি মাছ দিলে ভালো হবে। তাহলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো। মেয়ে বলতেছে চিংড়ি মাছ দিয়ে খাবে, তাই আবার বলতেছি ঠিক আছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা একটু ভালো মতো কষাবেন। মশলা যত ভালোবেসে আদর যত্ন দিয়ে রান্না করবেন, কষাবেন, ততই রান্নাটা ভালো হবে। আপনারা কারা কারা কাঁচামরিচ দিয়ে কচুরলতি রান্না করেছেন কমেন্টে জানাবেন। আজকে মুরগিগুলো একটু কষিয়ে নেব ভালো করে। মুরগি আর আলু একসাথে কষাবো। আলু আমার মুরগিতে দিতে হয়, এই আমার মেয়ের জন্য একটু ঝাল করে রান্না করব আজকে। এটা একটু ভালো করে আমি আলু আর মুরগি একসাথে করে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। এখানে একটা কলিজাও আছে, কলিজাটা অবশ্য পরে দিব, কারণ কলিজাটা ভেঙে যাবে, এই জন্য দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটু কষিয়ে নিব। এই যে একটু তেলের মধ্যে মুরগিটা কষালে খেতে ভালো লাগে। ব্রয়লার মুরগিটা কারা কারা এইভাবে রান্না করেন জানাবেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন। আপনারা অনেকে আমার রান্নাটা পছন্দ করেছেন। হ্যাঁ, অলরেডি যদি আমি আপনাদের থেকে শিখতে চাই, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে, আমার পেজটা নতুন, তাই আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও শিখবো আশা করি। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানিয়েন, আপনাদের মতো করে হয়েছে কিনা। তো এখানে এটা মরিচ মশলা কাঁচামরিচ দিয়ে রান্না করবো আজকে কচুরলতি। এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে, এগুলো ফ্রিজ থেকে এনে দিয়ে দিলাম। তো এইভাবে দিলে একটু মজা হয়। কয়েকটা বড় চিংড়ি শুকিয়ে দিব, কারণ আর নাই, দিয়ে আজকে রান্না করব। রান্না কেমন হয়েছে একটু জানাবেন আপনারা, কালারটা কেমন লাগতেছে। হ্যাঁ, এভাবে এই যে চিংড়ি শুটকি দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। এটা ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে কষানোর পর এরপরে আমি এখানে টক পাতা দিয়ে দিব। কীরকম টেস্ট হয় একবার হলে আপনারা ট্রাই করে দেখিয়েন। দেখে আমি মুরগির কলিজাটা আমি করে নেই তেলের মধ্যে, এটা করে দিব, কারণ ভেঙে যায় কলিজা, এই জন্য এটা একটু মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে ভালো করে যত রান্নাটা কষাবেন তত রান্নার টেস্টটা ভালো হয়। কিন্তু আমার মুরগিটা হয়ে গেলে এভাবে করে একটু ফোড়ন দিয়ে দিবেন উপরে, আরও ফ্লেভারটা ভালো হবে। এভাবে করে ফোড়ন দিলে অনেক টেস্ট হয় সেন্টটা। এভাবে করে একবার হলে এভাবে করে ফোড়ন দিয়ে আপনারা রান্না করেন, দেখবেন অনেক টেস্ট হয়ে গেল। এই যে আমার কচুরলতিটা হয়ে গেল। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।